একটা অদ্ভুত বিষয় দর্শক, সন্ধ্যায় আটক করে পুলিশ, ভোরে থানা হাজতে ঝুলছিল যুবকের লাশ। এটা কক্সবাজারের ঘটনা। তো কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর 4টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, ওই যুবক থানা হাজতের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এখানে কথা আছে, আচ্ছা, থানা হাজতের এইরকম ব্যবস্থা যে এখানে মানে আত্মহত্যা করতে পারে? এই থানা হাজতের পাহারায় কি কেউ ছিল না? ওটার কি মানে ভেতরে কি হচ্ছে ওটার কি সিসি ক্যামেরা ফিট করা ছিল না? খুবই অবাক কাণ্ড যে থানা হাজতের ভেতরে যদি এমন ব্যবস্থা থাকে যেখানে গলায় ফাঁস লাগায় আত্মহত্যা করা যায়, তাহলে তো আর মানে পুলিশি হেফাজতে যদি কেউ থাকে, তার তো নিরাপত্তা বলে কিছু আর থাকলো না। এটাই আমার কাছে অবাক লাগছে যে কেন আত্মহত্যা করবে, এবং আদৌ আত্মহত্যা কিনা সেটা একটা প্রশ্ন, সেটা না হয় তদন্ত করা যাবে। কিন্তু পুলিশ যেটা বলছে যে হাজতের ভিতরে, থানা হাজতের ভিতরে, যেমন দেখেন জেলখানাগুলোতে, কারাগারগুলোতে এমন ভাবে সেগুলি নির্মাণ করা হয়, সেখানে কোনো ফাঁসির কোনো ঝুলে পড়ার কোনো স্কোপ রাখা হয় না। তা আমাদের কি থানা হেফাজতগুলি কি তেমনটা না? এটা আমার একটা প্রশ্ন। যদি তাই না হয় তাহলে তো সেইভাবেই নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা উচিত, যাতে কেউ, কোনো আসামি যাকে আটক করা হলো সে যাতে আত্মহত্যা করে পরে পরিস্থিতিটা আরো একটা জটিল, মানে এখন তো ঘটনাটা আরেক দিকে ঘুরে গেল। নিহত যুবকের নাম দুর্জয় চৌধুরী, 27। তিনি চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কাম কম্পিউটার অপারেটর পদে তিনি চাকরি করতেন। নিহত দুর্জয়ের বাবা কমল চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের চেক জালিয়াতি এবং নগদ টাকা আত্মসাতের অভিযোগ তুলে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম দুর্জয় চৌধুরীকে পুলিশের হাতে সোপর্দ করেন। তিনি বলেন, টাকা আত্মসাতের অভিযোগ তুলে দুর্জয়কে 10-12 দিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে দুর্জয় বুকে ব্যথা এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার আবারও এই অভিযোগে তাকে বিদ্যালয়ে ডেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত একটি কক্ষে জিম্মি করে রাখা হয়। পরে দুর্জয়কে পুলিশের সুপর্দ করা হয়। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম থানায় গিয়ে অভিযোগ করেন চেক জালিয়াতির মাধ্যমে এবং নগদে 2,83,000 টাকা আত্মসাৎ করেছে দুর্জয় চৌধুরী। এরপর পুলিশ দুর্জয়কে আটক করে থানা হেফাজতে রাখে। দিবাগত রাত 1টা 27 মিনিট পর্যন্ত থানা হাজতের ভেতরে দুর্জয় চৌধুরীকে হাঁটতে দেখা যায়। এরপর তার চলাফেরা করতে দেখা যায়নি। ভোর 4টার দিকে তার লাশ, ঝুলন্ত লাশ দেখতে পেয়েছেন পুলিশ সদস্য। অদ্ভুত ব্যাপার, সেই থানা হাজতে কি দুর্জয় চৌধুরী একাই ছিল? এটাও একটা পরিষ্কার চিত্র পাওয়া গেল না, যে ভেতরে কেউ ছিল না, বা ওই থানা হাজতে ভেতরে কি হচ্ছে এটা তো আর এমন আর কেউ দরজার খিল লাগাই দিল। তো এটা থাকে লোহার গারদের মতন থাকে, ফাঁক দিয়ে দেখা যায়। তো ডিউটিতে কেউ ছিল না, কেমন জানি গোলমাল লাগছে। থানার নিরাপত্তা অবস্থা যদি এই হয় তাহলে তো মুশকিল। তাও কক্সবাজারের মতন একটা জেলা, মানে থানা হাজত, তার চিত্র যদি এই হয়, এটা তো খুবই মুশকিল। ফলে পুরো বিষয়টা তদন্ত করা উচিত বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।